সুপ্রিয় দর্শক, জীবনের গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে এই মুহূর্তে একটি বোন। আমরা শুনবো তারই জীবনের গল্প। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি ভাই। আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনার নাম কি? আপনি কোথা থেকে এসেছেন? আমার নাম সোনিয়া। আমি ইয়াতে রাজশাহী নওগাঁ থেকে আসি। আপনার নাম সোনিয়া, রাজশাহী নওগাঁ থেকে এসেছেন। জি। আচ্ছা ঠিক আছে। আপু, আপনার বয়স কত? আমার বয়স ২১। ২১ বছর বয়স। আপনার ফ্যামিলিতে কে আছে? আমার ফ্যামিলিতে আমার মা আছে আর আমি আছি। আমার বাবা মারা গেছে। আপনার ফ্যামিলিতে আপনার মা, আপনি আছেন, আপনার বাবাও মারা গিয়েছেন। জি। আচ্ছা, আপনার কয় বছর বয়সে আপনার বাবা মারা গিয়েছেন? আমার বাবা মারা গেছে ১ বছর হয়েছে। ১ বছর বয়সে মানে আপনার আব্বু ১ বছর হয়েছে মারা গিয়েছেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। আপনার বয়স কত বলেছেন? ২১। ২১ বছর বয়স। আপনার বিয়ে-শাদী কেন হয়নি আপু? আমার বাবা থাকতে তখন বিয়ে শাদীর কথা বলেনি। আসলে আমার বয়স কম ছিল তো। বলছে আমার মেয়ে লেখাপড়া করব তারপরে বিয়ে দিব ভালো ছেলে দেইখা। তো আব্বু মারা গেছে তারপর আর বিয়ে শাদীর কথা ওঠেনি। আসলে আমাদের দেশ গ্রামে অনেক টাকা যৌতুক দিয়ে বিয়ে দেওয়া লাগে। তো বাবা মারা যাওয়ার পরে কিভাবে বিয়ে দিব আচ্ছা, যেহেতু আমার মা? আপনার ফ্যামিলিতে বড় কোনো ভাই নেই, বাবা হুম, নেই, হুম। তা আপনি তাকে কিভাবে এই মানে আপনাকে কিভাবে বিয়ে দিবে? জি। আচ্ছা, আচ্ছা ঠিক আছে, বুঝতে পেরেছি। তো আপনি আমাদের এখানে আসছেন একটা ভালো জীবনসঙ্গীর আশায়। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, আপনাকে যিনি বিয়ে করবেন ওনার বয়সটা কেমন হতে হবে? বয়স ৫০-৬০ হলে সমস্যা নেই। কিন্তু মানুষটা ভালো থাকতে হবে, সৎ। মানুষটা ভালো থাকতে হবে, সৎ একটা মানুষ থাকতে হবে। আচ্ছা ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। তো আপনার সাথে যোগাযোগ করবেন কিভাবে? আসলে আমার কোনো ফোন নাই। আর কোনো আমার বাবা মারা যাওয়ার পরে আমার মার অতটা সামর্থ্য ছিল না আমার ফোন কিনা দেওয়ার জন্য। তাই আপনাদের সাথে যোগাযোগ করতে হবে। আমাদের সাথে যোগাযোগ করলে জি, আপনাকে পাবে। হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। তো সুপ্রিয় দর্শক, আমরা এই আপুটির সঙ্গে অফ ক্যামেরাতে কথা বলেছিলাম। উনার আর্থিক অবস্থা খুবই খারাপ। উনার ফোন কেনার মতো সামর্থ্য নেই। এই মুহূর্তে ডিসপ্লেতে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার। এই নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ আছে। যদি কোনো ব্যক্তি অথবা কোনো ভাই উনার দায়িত্ব নিতে চান তাহলে উনার একটা ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিয়ে আমাদেরকে ভয়েস করবেন। আমাদের প্রতিনিধিরা আপনাদের সাথে যোগাযোগ করবে। কেউ অযথা অডিও কল, ভিডিও কল দিয়ে আমাদেরকে বিরক্ত করবেন না। তাহলে আমরা ব্লক করতে বাধ্য হব। আচ্ছা ঠিক আছে আপু, আমি একটা কথা বলি। আমরা তো এই ভিডিও পাবলিক করার পরে শত, শত ভাই আপনার দায়িত্ব নিতে চাইবে। অনেকের স্ত্রী মারা গেছে, চইলা গেছে। বাচ্চা-কাচ্চা হয় না। যদি কোনো ভাই উনার একটা বাচ্চা আছে আপনাকে বিয়ে করতে চায়, আপনি বিয়ে বসবেন? হ্যাঁ, অবশ্যই বসবো। আরেকটা কথা বলি। অনেক ভাই আছে, একটা স্ত্রী আছে উনার, ও আগের স্ত্রী উনার সাথে খারাপ আচরণ করে, তার জন্য ২য় বিয়ে করতে চায়। ওরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়, সেই ক্ষেত্রে আপনি কি বলছেন? আসলে যে আমাকে বিয়ে করবো আমি চাচ্ছি হ্যাঁ সত্যি কথা জানাইয়া আমাকে বিয়েটা করলে ভালো হইতো। যে বিয়ে করছে তার বাচ্চা-টাচ্চা আছে কিনা। একটা পুরুষ ৪ টা বিয়ে করতে পারে। যদি উনি আমাকে চালাইতে পারে কোনো সমস্যা নেই। যাই হোক, আপনি সুন্দর কথা বলেছেন। হ্যাঁ, ইসলামের শরীয়তে আছে একটা পুরুষ ইচ্ছা করলে ৪ টা বিয়ে করতে পারে। উনি যদি আপনাকে সেরকম ভরণ-পোষণ দিয়ে রাখতে পারে, আপনার তাতে কোনো সমস্যা নেই। না। আচ্ছা, নামাজ কালাম পড়া হয়? হ্যাঁ, অবশ্যই পড়ি। আচ্ছা, আরেকটা কথা বলি, বিয়ের পর স্বামীকে নিয়ে কোথায় ঘুরতে যাওয়ার ইচ্ছা আছে আপনার? বিয়ের পর স্বামীকে নিয়ে ঘুরতে যাওয়ার ইচ্ছা কক্সবাজার। আচ্ছা ঠিক আছে। আল্লাহ তাআলা যেন আপনার সেই মনের আশাটাকে পূর্ণ করে। আপনার জন্য শুভকামনা। আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।